আজির অবস্থা কইও হয়তো কিছু না বুঝিলেন মানুষ ঘুরে ফিরে বাদ দিয়ে করত না না আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি कर लागिया कंदरे मान से तो सोनार मदीना कर लागिया कंदरे मान से तो सोनार मदीना স্বপ্ন যোগে দেখতে পাবেন হলে তাহার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মোহতরম হাজরিন, বলতে চেয়েছিলাম আমার আল্লাহ জবাব দিলেন কি, হ্যাঁ তোমার বন্ধু এখনো কি আছে, বেঁচে আছে, দুনিয়াতে আছে, অমুক একটা বাগানে, অমুক একটা বাজারে, অমুক একটা বাজারে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি ওনার সাথে কিভাবে দেখাটা করতে পারি, আমি কিভাবে যাব, ওনার সুরত কিরকম, ওনা তো আমি চিনি না, ওনাকে একটা চিনার একটা ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে সবগুলো কি করে দিলেন, বলে দিলেন। মুসা কালিমুল্লাহ ঠিক মতো ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে গিয়ে কি হয়েছেন, পৌঁছে গিয়েছেন। সকালবেলা একদম সকালে সকালে চলে গেলেন, ও ব্যক্তিকে পর্যবেক্ষণ করতে লাগলেন। ও ব্যক্তিকে কি করতে লাগলেন, পর্যবেক্ষণ করতে লাগলেন। কেন? একজন নবীর সাথে একজন মানুষ জান্নাতে বন্ধু হিসাবে থাকবে, বন্ধু বন্ধু সেটাও সেরকম হবে না, কি বলেন? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু যেটা হতে পারে, বলেন না কেন? আপনি আমি হতে পারবো? সম্ভব নয়। উনি যত মাফের তত মাফের বন্ধু ওনার থাকবে, ঠিক না? ঠিক। আমাদের লেভেল যারা, আমাদের লেভেল মতো আমাদের বন্ধু থাকবে, ঠিক না? ঠিক। হ্যাঁ, আল্লাহর একজন নবীর বন্ধু হবেন, নিশ্চয় ওনার নিশ্চয় কোনো একটা কি আছে, দক্ষতা আছে, এখানে অনেক রহস্য নিশ্চয় আছে। উনি উনাকে কি করতে লাগলেন, পর্যবেক্ষণ করতে লাগলেন। উনি ভালো করে খেয়াল করতে লাগলেন। খেয়াল করতে 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 উনি দেখতে লাগলেন, উনি একটা কি গরু জবো করলেন। গরু কি করলেন, জবো করলেন। সর্বপ্রথম মানুষের কাছে বিক্রি করার আগে ভালো থেকে এক টুকরা মাংস আলাদা করে রাখলেন। সুবহানাল্লাহ। ভালো থেকে এক টুকরা মাংস কি করে রাখলেন, আলাদা করে রাখলেন। একটা পুতুলির মধ্যে, একটা কিসের মধ্যে এটা কি করে দিলেন, রেখে দিলেন। রেখে দিয়ে উনি ব্যবসা শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা করতে 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 দুপুর 12টার দিকে ওনার কি সব মাংস কি হয়েছে, বিক্রি তাড়াতাড়ি সবার আগে কি হয়েছে, বিক্রি হয়ে গিয়েছে। বিক্রি হয়ে যাওয়ার পরে উনি হযরতে মুসা কলিমুল্লাহ ওনার পাশে রয়েছেন। এখন উনাকে কিন্তু পরিচয় এখনো
দেয় নাই, ওনার সাথে সাক্ষাৎ করে নাই। উনি যখন দোকান টোকান সবগুলো ক্লিয়ার করে যখন বাড়ির দিকে ওই ফুটলাটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিচ্ছেন, তখন মুসা কালিমুল্লাহ ওনার পাশে পাশে হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ। পাশে পাশে কি করতে লাগলেন? ওনার পাশে পাশে হাঁটতে লাগলেন। এখন মুসা কালিমুল্লাহ বলতেছেন, আমি একজন নবী। আমি একজন কি? কথা বলেন না কেন? আমি একজন কি? নবী। আমি একজন নবী, একজন মানুষের পিছনে হাঁটতেছি, আবার ওনাকে না বলে আমি কিভাবে বাড়িতে যাব? এটা তো নবীর পক্ষে সম্ভব। কারো বাড়িতে গেলে ওনাকে তো মেসেজটা দিতে হবে। কথা বলেন না? আমি আপনার বাড়িতে যাব, আমার ভাইয়ের বাড়িতে যাব, তখন আমি ওনাকে কি দেব? মেসেজ দেবো যে আমি আপনার কাছে কি যাব, আসতেছি, বা কিছুক্ষণের মধ্যে আসতেছি। মুসা কালিমুল্লাহ বলতেছেন, এখন আমি ওনাকে না বলে আমি ওনার বাড়িতে কিভাবে কি যাব? এটা তো দ্বীন ইসলামের খেলাফ। এটা দ্বীন ইসলামের কি খেলাফ। মুসা কালিমুল্লাহ তখন কি করলেন? মনে মনে সিদ্ধান্ত নিলেন। মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি ওই ব্যক্তির সাথে মোলাকাত করব। ওই ব্যক্তির সাথে কি করব? মোলাকাত করব, মুসাফাহা করব, জিয়ারত করব। তখন মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ভাই, আমি আপনার সাথে একটা সঙ্গী হতে চাই, আপনি কি আমাকে সঙ্গী বানাবেন? সুবহানাল্লাহ। আপনি কি আমাকে সঙ্গী বানাবেন? আমি একটু আপনার বাড়িতেও যেতে চাই, আপনি কি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন? ওই ব্যক্তি বলতেছেন, আপনার মতো এত সুন্দর একজন আল্লাহওয়ালা ব্যক্তি মুসা কালিমুল্লাহ যে উনি তা জানে না, চিনে না। আপনার মতো এত সাদাসিধা একজন মানুষ আমার সাথে সঙ্গী হবেন, এটা তো আমি আরো গর্ববোধ করি। সুবহানাল্লাহ। আমি আরো কি করি? গর্ববোধ করি। আপনি আমার সাথে চলেন, কোনো অসুবিধা নাই। বিনা দ্বিধায়, কোন ধরনের সন্দেহ ছাড়া, বিনা দ্বিধায় আপনি আমার সাথে আমার বাড়িতে। সুবহানাল্লাহ। দুজন কথা বলতে 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 কোথায় যাচ্ছে? বাড়িতে যাচ্ছে। বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ওই ব্যক্তি, কসাই ব্যক্তিটা, ওই আলাদা করে মাংসগুলো যেগুলো রেখেছেন, ভালো মাংসগুলো, ওইগুলো ভালো করে পাক করলেন। ভালো করে কি করলেন? পাক করলেন। পাকটা কিরকম? একদম লিকুইড, সুরগার মতো। কিসের মতো? আমাদের দেশে স্যুপ আছে না, কারা খায়? পয়সাওয়ালা না, ভালো রুগিওয়ালা হয়। পয়সাওয়ালা হয়, ঠিক আছে, পয়সাওয়ালা হয়, রুগীও হয়। তুমি একখান হইও, আর কান ন হও। পয়সাওয়ালাও খায় স্যুপ, রুগীরও কি। এখন সবাই স্যুপ খাচ্ছে, ঠিক না বে? ঠিক, সবাই খাচ্ছে। বাড়িতে বানিয়ে রেডিমেড তো পাওয়া যাচ্ছে। কোথায়? বাড়িতে বানাচ্ছে, খাচ্ছে মজা করে, ঠিক কিনা? ওই ব্যক্তিটা কি করলেন? ওই মাংসগুলোকে এমন করে পাক করলেন যেগুলোকে একদম কি বানিয়ে ফেলছেন? স্যুপ বানিয়ে ফেলছেন। সুবহানাল্লাহ বলেন। স্যুপ বানানোর পরে ওই মাংসটা নিয়ে উনি কি আসলেন, দেখলেন উনি একটা বড় একটা ব্যাগের ভিতরে একটা কবুতরের বাচ্চার মতো একটা মহিলাকে বের করলেন। সুবহানাল্লাহ বলেন। কাকে বলেন না? কাকে? এগুলো মুসা কালিমুল্লাহ সবগুলো কি দেখতেছে, কিছু বলতেছে না। এখনো কিছু উনার সবগুলো দেখতেছে। যখন উনি ওই ব্যাগ থেকে একটা কি মহিলা যখন বের করলেন, তখন ওনাকে হাত মুখ ধুয়ে দিলেন, ওনার কাপড় চোপড় কি করে দিলেন? পাল্টাই দিলেন, আবার নতুন কাপড় পরাইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নতুন কাপড় পরাইয়ে দিয়ে ওনাকে ওই স্যুপগুলো খাওয়াইয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে স্যুপগুলো কি করেছেন? বানিয়েছেন। যে স্যুপগুলো বানিয়েছেন, ওই স্যুপগুলো কি করেছেন? খাওয়াইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। খাওয়াইয়ে দেওয়ার পরে আবার ওনাকে যত্ন টত্ন করে ব্যাগের মধ্যে কি করে দিবেন? ভর্তি রেখে দিবেন। তার আগে ওই জয়ীফা মহিলা বিট 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 করে একটা মোনাজাতের মধ্যে কি বলে মোনাজাতটা করে দিলেন। সুবহানাল্লাহ। মহিলা তো কি জয়ীফ,
মহিলা একদম কি জয়ীব মহিলা, আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে। তখন উনি বিট 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 করে কিছু বললেন, টুটলে রে কিছু বললেন। এটা কিন্তু মুসা কালিমুল্লাহ কি করলেন, খেয়াল করেছেন। সুবহানাল্লাহ। সব শেষ, সব কিছু কি শেষ। মুসা কালিমুল্লাহ এখন ওনার সাথে যখন আসলেন, মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনার ঘরের মধ্যে তো আর কেউ দেখতেছি না, আপনি একটা কি জয়ী মহিলাকে বের করেছেন, এটা খেয়ে? বললেন, ভাইজান এটা আমার গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ। এটা আমার গর্ভধারিণী কি মা। উনি খুব জয়ীব, আজকে অনেক বছর পর্যন্ত ওনাকে কি এই অবস্থার মধ্যে আছে। আর আমি বাজারের মধ্যে গিয়ে, আমার আর কেউ নাই, আমি বাজারের মধ্যে গিয়ে সওদা টওদা করে ওনার জন্য কিছু কি খাবার নিয়ে আসে, এগুলো খাওয়াইয়া ওনাকে আর কি রেখে দিয়ে আমি আমার কাজে চলে যাই। মুসা কালিমুল্লাহ বললেন, ভাই ঠিক আছে, সবগুলো আমি দেখেছি, কিন্তু তোমার আম্মা যে তুমি যে খাওয়ার পরে বিট বিট করে দুই ঠুট লেরে কি যেন একটু বলেছেন, এটা কি বলেছেন, এটা আমি কি করতে পারি নাই, খেয়াল করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। এ কথা বলার পরে ওই মানুষটা একদম শর্মের মধ্যে পড়ে গেলেন। ওই মানুষটা কি মধ্যে পড়ে গেলেন, শর্মের মধ্যে পড়ে গেলেন। শর্মের মধ্যে পড়ে গেলেন কেন? কথার যেটা উনি বলবেন সেটা তো কি ওনার পক্ষে সম্ভব নয়, ওনার পক্ষে কি নয়, সম্ভব নয়। তাই উনি কি করলেন, এটাকে এড়িয়ে যেতে চাচ্ছেন বারবার। কি ভাই এটা কিছু না, আমার আম্মা এটা আম্মা ছেলের জন্য অনেক দোয়া করে। একজন মা একজন ছেলের জন্য বহুত কি করে, দোয়া করে। এরূপ একটা দোয়া আমার জন্য করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। মুহতারাম হাজরিন, কিন্তু ওই মানুষটা কি করতে চাচ্ছে না, এই কথাটা প্রকাশ করতে চাচ্ছে না। কেননা উনি লজ্জাবোধ করতেছেন। উনি কি করতেছেন, লজ্জাবোধ করতেছেন। বলে আমি তো ওই দরজার মানুষ না, আমি ওইটা কিভাবে বলবো, আমি তো ওই দরজার মানুষ নয়, আমি এটা কিভাবে বলবো। এই জন্য উনি কি করতেছেন, লজ্জাবোধ করে একবার দুইবার তিনবার বলার পরে মুসা কলিমুল্লাহ তো নাসুর বন্দা, মুসা কলিমুল্লাহ কি নাসুর বন্দা। মুসা কলিমুল্লাহ বলতেছেন, আমি শুনেছি তোমার মা দুই টুট লেরে কি যেন একটা কি করেছেন, দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি যেন একটা কি করেছেন, দোয়া করে দিয়েছেন। এই কথাটা কি বলেছেন সেটাকে আমাকে একটু বলে দাও। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি অফারক হয়ে বললেন, ভাইজান প্রত্যেক মা প্রত্যেক ছেলের জন্য তো অনেক দোয়া করে, অনেক ঠিক না ভাই? ঠিক। মাই ফলে দোয়া করে, আর পরে কি দো হায়াত দো, আর পরে কি দো হায়াত দো, আর পরে বিপদ আপদ তুমি কি রাখো, বাঁচায় রাখো, আর পরে জগৎ বাঁচাও আলাম বানো, হয় না হয়, আসে না নাই? আর পরে জগৎ বাঁচা কি বানো, আলেম বানো, অথবা আর পরে সিদ্দিক আকবরের মতো, ফারুক আজমের মতো দৌলত দান করো, ঠিক না ভাই? ঠিক। এরকম প্রত্যেক মাই প্রত্যেক ছেলে দোয়া করে। মুসা কালিমুল্লাহ ওনার মাও দোয়া করেছেন, আল্লাহ আমার এই ছেলেকে মুসা কালিমুল্লাহর সাথে বেহেশতে বন্ধু বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আসুন নারায়ণ উপর তো বিরত মধ্যে আলহামদুলিল্লাহ, শুকরানিল্লাহ। আমাদের মাহফিল রৌনক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আমাদের মাহফিল রৌনক হয়ে গিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা গাজী আবুল কালাম বায়ানী সাহেব কিবলা আমাদের মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ ওনার আমলের মধ্যে হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন, সবাই বলি আমিন। হুজুর কিছুক্ষণের মধ্যে তাকরীর পেশ করবেন। আপনারা যারা এখন রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আপনারা অল্প সময়ের মধ্যে কোথায় চলে আসেন, মাহফিলের মধ্যে চলে আসেন। হুজুর এই কিছুক্ষণের মধ্যে কি তাকরীর শুরু করবেন। আমার ওয়াজ শেষ। হুজুর আমি আগে বলছি, হুজুর আসবে, আমার ওয়াজ কি শেষ। হুজুরকে অনেক কষ্ট করে বসায় রেখেছি। আমি বলতে চেয়েছিলাম, মায় দোয়া করেছেন কি, আল্লাহ আমার এই ছেলেকে মুসা কালিমুল্লাহর সাথে তুমি বেহেশতের বন্ধু বানিয়েছো। তখন ওই ব্যক্তি বলতেছেন, আমার আম্মা দোয়া করেছেন, এটা তো আমার পক্ষে কখনো সম্ভব নয়, এটা এজন্য আমি বলতে চাচ্ছি না। তখন আমার কথা শেষ। তখন মুসা কালিমুল্লাহ জবাব দিলেন, এ ব্যক্তি তোমার আশাটা পূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন, তোমার আশাটা পূর্ণ হয়েছে। এতক্ষণ কিন্তু আমি তোমাকে পরিচয় দিই নাই, আমি স্বয়ং মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আমি স্বয়ং মুসা কালিমুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। তুমি যে আমার বেহেশতের সঙ্গী হবে, তোমাকে দেখার জন্য আমি কি তোমার কাছে চলে আসছি। সুবহানাল্লাহ বলেন, তোমার আশা কি হয়েছে, পূর্ণ হয়েছে। এজন্য বলতেছে, মার খেদমত করলে, আমার বিষয় হচ্ছে কি, মা বাবার খেদমত। মা বাবার খেদমত যে করবে, মা বাবা যদি প্রাণ কুলে মন কুলে ইখলাসের সহিত ওই ছেলের জন্য দোয়া করে, সেটা আল্লাহ অবশ্যই কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন, অবশ্যই কি করে নেয়। 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত হয় না, তোর মধ্যে এক ব্যক্তি কি, মা বাবা, ঠিক কিনা। সুতরাং আমাদের সকলকে মা বাবার খেদমত করার আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মা বাবার খেদমত করে দুনিয়া থেকে যাওয়ার আমাদেরকে ব্যবস্থা করে দেখ, সবাই বলুন আমিন। কেননা মা বাবা হচ্ছে আমাদের জন্য দুনিয়াতে 2টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন, মা বাবা হচ্ছে আমাদের জন্য দুনিয়াতে কি 2টা জান্নাত। যারা মা বাবার খেদমত করবে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর হুকুম হাকাম মেনে মা বাবার খেদমত করবে, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছেন, বাবানে জান্নাতানে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, বাবানে জান্নাতানে, তাদের জন্য 2টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন, ও আহাদিহিমা, অথবা একটা জান্নাত। যদি মা বেঁচে থাকে, বাপ যদি মারা যায়, তাহলে কি, যে বেঁচে থাকে খেদমত যে করতে, তাহলে একটা। আর যেই ছেলে সন্তান মা বাবার কি করবে, অকৃতকার্য, মা বাবাকে কষ্ট দিবে, মা বাবার নাফরমানি করবে, তখন ওই ব্যক্তির জন্য আমার রাসূল বলেছেন, বাবানে মুফতুহানে মিনান নার জান্নাত, খেদমত করলে জান্নাত, নগল্লি জাহান্নাম। নগল্লি কি, তাই বলতে চেয়েছিলাম, এই যে খসাই মার খেদমত করার কারণে মার দোয়ার বদৌলতে উনি জান্নাত পেয়েছেন। কার সাথে থাকবেন, মুসা কালিমুল্লাহর সাথে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তাই আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু মাহফিল করলে হবে না, আমাদেরকে এখান থেকে কিছু শিক্ষাও নিতে হবে, ঠিক কিনা। আমাদেরকে শিক্ষা নিতে হবে। আজকের মাহফিল থেকে আমরা মা বাবার খেদমত করব, ঠিক কিনা। আমরা কি করব, মা বাবার খেদমত করব, মা বাবার নাফরমানি করব না, মা বাবার সাথে সদাচরণ করব, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। যদি কেউ করে থাকেন, আল্লাহর ওয়াস্তে আজকে গিয়ে কি পাবেন, মা বাবার কাছে মাপ চেয়ে নেবেন। মা বাবার কাছে কি চেয়ে নেবেন, মাপ চেয়ে নেবেন। যদি কেউ কোনো ছেলে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করেছো, আজকে গিয়ে কি করবেন, মা বাবার সাথে কি করবেন, মাপ চেয়ে নেবেন। আল্লাহ মা বাবা যদি না থাকে, ওই যে হাদিস শরীফ বলছিলেন, খালার কাছেও কি করবেন, খালাকে সদাচরণ করবেন, খালার দেখাশোনা করবেন। এটা আমাদের উপর কি অবশ্যই কর্তব্য। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক, এবং আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান ওয়াইজিন স্টেজের মধ্যে উপস্থিত আছেন, আল্লাহ ওনার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ যেন অফুরন্ত বরকত দান করে, সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।